বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। 17 বছর একাধারে দেশকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর এবার বাদ দেওয়া হচ্ছে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও। 6 আগস্ট 2006-এ বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার পর থেকে গত 1.5 যুগেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারা হয়েছিলেন তিনি। ব্যাটে বলে সমান পারফর্ম করে নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরা অলরাউন্ডারদের কাতারে। দেশের তো বটেই, গোটা বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়দের পেছনে ফেলে গড়ে গেছেন অজস্র রেকর্ডও। সাকিব যে দেশের হয়ে কেমন দাপুটে পারফর্ম করেছেন তা বুঝতে শুধু 2019 বিশ্বকাপের স্ট্যাটাস দেখলে যথেষ্ট। তবে গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর থেকে সাকিব আল হাসানের দুঃসময় যেন কাটছেই না। একের পর এক দুঃসংবাদ আসছে তাকে ঘিরেই। দেশের মাটিতে নিজের বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করলেও খেলতে পারেননি সাকিব। রাজনৈতিক ও বিভিন্ন ইস্যুতে খেলতে আসতে পারেনি দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলেও। এরপর আসে আরো বড় এক ধাক্কা। যে সাকিব বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে একা হাতে জিতিয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই সাকিবকে ছাড়াই বিসিবি ঘোষণা করে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল। এরপর এবার সাকিবকে নাকি রাখা হচ্ছে না বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও। যমুনা স্পোর্টসের করা রিপোর্ট অনুযায়ী দীর্ঘ 17 বছর দেশের হয়ে রাজত্ব করে যাওয়ার পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে রাখা হচ্ছে না সাকিব আল হাসানকে। ফলে দেশের হয়ে সাকিবের ফেরা না ফেরাটা আরো ধোঁয়াশায় রয়ে গেল। তবে ভক্তদের প্রত্যাশা সাকিব ফিরবেন দেশের হয়ে। সাকিবও অবশ্যই দিয়েছেন ফেরার ইঙ্গিত। ভক্তদের সাথে ভিডিও কলে কথা বলতে গিয়ে সাকিব বলেছেন তার জন্য দোয়া করতে, যেন তিনি ফিরতে পারেন দেশের হয়ে। নামটা সাকিব বলেই হয়তো আশা রাখাই যায় তিনি ফিরবেন পূর্বের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হয়ে। আরাফাত ইসলাম রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।